প্রতিদিনের রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। আমার ব্যাগটা রেখে দাও, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কবিগুরু আমাদের শিখিয়েছেন কিভাবে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে হয়, কিভাবে বিনয়ী হতে হয়, কিভাবে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হয়। সেই কবিগুরুর সৃষ্টিকে ধরে রাখা, সেই আদর্শকে অনুসরণ করবার জন্যই আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা যে বিষয় নিয়ে থাকব সেটি গত সোমবারেই আপনাদের বলেছিলাম যে এই সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার আমরা থাকব জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের বিভিন্ন গুণী ব্যক্তিদের নিয়ে। আজ থাকব সেই রকমই একজন বিশিষ্ট ব্যক্তিত্ব দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ঠাকুর বাড়ির দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এই বিষয়ে কথাতে তো অবশ্যই থাকবো, তবে শুনবো সুন্দর সুন্দর সব গান। কারণ আজ যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তার কাছ থেকে সুন্দর গান আমরা শুনবই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় শিল্পী সৌমি ভট্টাচার্য। দিদি, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। সবাইকে অনেক শুভকামনা। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন প্রত্যেক দিনের মতো। যন্ত্রানুর সঙ্গে কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোবরে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব সৌমিদির কাছে। দিদি, শুরুটা কি দিয়ে হবে? হ্যাঁ, শুরুটা যে গান, সে গান একদম প্রার্থনা সঙ্গীত বলতে পারো। মোরা সত্যের উপরে মন আজি করিব সমর্পণ। মোরা সত্যের উপরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। মোরা বুঝিব সত্য, বুঝিব সত্য, খুঁজিব সত্য ধন, জয় জয় সত্যের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়, যদি দৈন বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়, জয় জয় সত্যের জয়। মোরা মঙ্গল কাজে প্রাণ আজি করিব সকলে দান, জয় জয় মঙ্গলময়। মোরা লোভিব পুণ্য, শোভিব পুণ্যে, গাহিব পুণ্য গান, জয় জয় মঙ্গলময়। যদি দুঃখে দহিতে হয় তবু অশুভ চিন্তা নয়, যদি দৈন বহিতে হয় তবু অশুভ কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু অশুভ বাক্য নয়, জয় জয় মঙ্গলময়। সেই অভয় ব্রহ্ম নাম আজি মোরা সবে লইলাম,
যিনি সকল ভয়ের ভয়, মোরা করিব না শোক, যা হবার হোক, চলিব ব্রহ্মধাম। জয় জয় ব্রহ্মের জয়। যদি দুঃখে দহিতে হয়, তবু নাহি ভয়, নাহি ভয়। যদি মৃত্যু নিকট হয়, তবু নাহি ভয়, নাহি ভয়। যদি মৃত্যু নিকট হয়, তবু নাহি ভয়, নাহি ভয়। জয় জয় ব্রহ্মের জয়। মোরা আনন্দ মাঝে মন, আজি করিব বিসর্জন। জয় জয় আনন্দময়। সকল দৃশ্যে সকল বিশ্বে আনন্দ নিকেতন। জয় জয় আনন্দময়। আনন্দ চিত্ত মাঝে আনন্দ সর্বকাজে, আনন্দ সর্বকালে। দুঃখে বিপদ জালে আনন্দ সর্বলোকে। মৃত্যু বিরহে শোকে জয় জয় আনন্দময়। জয় জয় আনন্দময়। জয় জয় আনন্দময়। অপূর্ব সুন্দর একটি প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠান, আজকের সকাল। সৌমিদের উপস্থিতি মানেই আমরা এই রকম সুন্দর সুন্দর গান শুনবো, সেটি স্বাভাবিক। আমাদের আজকের যে বিষয়, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর বাড়ির দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। বাংলার নবজাগরণের ইতিহাসে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, ঠিক তেমনভাবেই এই ঠাকুর পরিবারের প্রত্যেকটি সদস্যই জীবনের কোনো না কোনো ক্ষেত্রে বিশেষ প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। এই পরিবারেই জন্মগ্রহণ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ঠিক তেমনভাবেই আরেকজন বিশিষ্ট ব্যক্তি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের যেমন জ্যেষ্ঠ পুত্র, আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন বিশিষ্ট কবি, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, গণিতজ্ঞ, অনুবাদক, সমাজচিন্তক, আবার চিত্রশিল্পীও। তার যে এই যে বহুমুখী প্রতিভা, তার জীবন ও কর্ম, আমরা বলতে পারি যে তৎকালীন বাংলার বৌদ্ধিক জগতে তাকে কিন্তু এক উচ্চতর স্থানে প্রতিষ্ঠা করেছিল। আমরা আসবো ধীরে ধীরে সেই কথায়, তবে তার আগে একটু গানও শুনে নিতে হবে। আবারও চলে যাব সৌমুদির কাছে, একটু গান শুনে নিই। এবারে কি শুনবো? সকালেরই গান একটি। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে। ফিরে আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে। ফিরে আমি উদাস প্রাণে তাকাই
ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে। বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না। বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, এ পথে সেই গোপন কথা কেউ তো জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে। সুন্দর সুন্দর উপস্থাপনা, কি বলবো। দিদি তো আর আমাদের কাছে নতুন নয়, দিদি আমাদের অনেক দিনের পরিচিত, অনেক প্রিয় মানুষ। দিদির সঙ্গে আত্মিক বন্ধন আমাদের বহুদিনের, তাই না? আর তোমার গান সুন্দর এ কথা নতুন করে বলবার আর বোধহয় অপেক্ষা রাখে না। আমরা আবারও গান শুনবো, তবে একটু বিষয়টা নিয়ে কথা বলে নিই। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর 1840 খ্রিস্টাব্দের 11ই মার্চ জন্মগ্রহণ করেছিলেন জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। একদম ছোটবেলা থেকেই কবিগুরু রবীন্দ্রনাথের মতো তারও কিন্তু বাল্য শিক্ষা শুরু হয়েছিল গৃহশিক্ষকের কাছে। তবে বেশ কিছুকাল তিনি তৎকালীন কলকাতার সেন্ট পলস স্কুল এবং হিন্দু কলেজেও পড়াশুনো করেছিলেন। তবে সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু তার দীর্ঘস্থায়ী হয়নি। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা দীর্ঘায়িত না হলেও তার যে প্রকৃত শিক্ষা তা হয়েছিল স্বশিক্ষার মাধ্যমে। তাই আমরা দেখতে পাই যে তিনি যেমন অতি অল্প বয়সেই বাংলা, ইংরেজি, সংস্কৃত প্রভৃতি ভাষাতে দক্ষতা অর্জন করেছিলেন, ঠিক তেমনভাবেই পাশ্চাত্য দর্শন, ভারতীয় শাস্ত্রেও কিন্তু তিনি গভীর জ্ঞান অর্জন করেছিলেন। আর এইভাবে নিজের চেষ্টায়, নিজের চিন্তাভাবনার মধ্যে দিয়েই তার এই জ্ঞান অর্জনের আগ্রহ থেকেই তিনি কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী হয়েছিলেন, তাই না সৌমিদি? এই যে আমরা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের প্রত্যেকটি ব্যক্তিকেই আমরা দেখি যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ প্রতিভার স্বাক্ষর রেখেছে। প্রত্যেকে আলাদা আলাদা রকম ভাবে স্বাক্ষর রেখেছে, তাই না? হ্যাঁ, প্রত্যেকে দেখো ওই মানে পুরো পরিবারটাই তো একটা গুণের সমষ্টি একটা, একদম। সেখানে নিজেরা আলাদাভাবে কে স্বাক্ষর রাখাটা তার মানে কতখানি গুণের অধিকারী হলে পারে এটা, তাই না? একদম। আর আমার মনে হয় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তো দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তো বিশ্বকবির দাদা ছিলেন, তো রবীন্দ্রনাথ ঠাকুরও এক জায়গায় পড়ছিলাম যে এই দাদার কাছ থেকেই কিন্তু অনুপ্রাণিত হয়েছিল। একদম, যেমন তিনি বাবার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন তেমন দাদার কাছ থেকেও অনুপ্রেরণা পেয়েছিলেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ হয়ে ওঠার পেছনে, ঠাকুর হয়ে ওঠার পেছনে এইসব মানে পারিবারিক যে এই ধরনের অনুপ্রেরণা সাংঘাতিক এগিয়ে দিয়েছেন তো বটে, সে তো বারবার উনি নিজেও বলেছেন বারবার। হ্যাঁ, একদম। পরিবার একেবারে, পরিবারটা পুরো ওই তখনকার সমাজের একটা বিপ্লবের মতো, তাই না? সব দিক দিয়ে সবাই, মহিলারা, পুরুষরা,
প্রত্যেকের মতো করে এগিয়েছে। আর এবং দেখো প্রতিটি ক্ষেত্রে, কি শিক্ষা ক্ষেত্রে, কি সমাজ সংস্কার ক্ষেত্রে, নিশ্চয়ই। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু নিশ্চয়ই। তাদের অবদান রয়েছে। সংস্কৃতি, শিক্ষা, সমাজের নানান রকম বিভিন্ন এগিয়ে নিয়ে যাওয়ার পথে যেটা মানে একদম বিপ্লব বলা যায় ঠাকুর পরিবার। একদম তাই। ওই যে প্রথমে যেটি বললাম না, যে বাংলার নবজাগরণের ইতিহাসে একেবারে। একদম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল জোড়াসাঁকো ঠাকুর পরিবার। ঠাকুরবাড়ি, আমরা চলে যাব আবারও গানে, কথা তো থাকবেই, গানও শুনতে হবে। চলো পূজা পর্যায়ের গানেই আছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। পূজা পর্যায় এবং বন্ধু উপপর্যায়ের এই গানটি কবি যখন শান্তিনিকেতন থেকে কলকাতায় আসছিলেন তখন সেই কলকাতার পথে রেলগাড়িতে বসে কবি এই গানটি রচনা করেছিলেন 1320 বঙ্গাব্দে, কবির যখন 53 বছর বয়স। আর এই গানটি স্বরলিপিকার ছিলেন ইন্দিরা দেবী এবং দীনেন্দ্রনাথ ঠাকুর। সৌমিদি, যে কথাটি বলতে ইচ্ছে করছে এই গানটি শোনার পর, এই গানটি শুনে না আমি যখন প্রথম এই গানটি করতাম বা তখন আমি তো জানতাম না, তখন আমি ভাবতাম কি এই গানটি বোধহয় প্রেম পর্যায়ের একটি গান, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল না, এটা বোধহয় বহু মানুষের সাথে আমারও বহু দিন ধরে মনে হয়েছে। একদম। তো কিন্তু দেখো এটা হচ্ছে পূজা পর্যায়ের গান, তাই না? তো এইভাবেই যে প্রেম আর পূজা, পূজা প্রেম তো আলাদা করতে পারা যায় না, মানে আমাদেরই সাধারণ বুদ্ধিতে পারি না সেই। আর মানে সমস্ত পর্যায়ে আমরা হয়তো পর্যায় হিসেবে আলাদা করি, কিন্তু সমস্তটাই তো একই নিবেদন ঈশ্বরের কাছে। কবি তো নিজে হাতে সাজিয়ে গেছিলেন গীতবিতানের এই পর্যায় ভাগটা, বিভাগটা কালানুক্রমিক সূচিতে, যেটা একদম পরিষ্কার, মানে উনি ওনার ভাবনা চিন্তা দিয়ে স্রষ্টা করেছেন। আমাদের সাধারণ বুদ্ধিতে সব গুলিয়ে যায়, আমাদের সাধারণ মাথাতে আর সেইটা আসে না, পূজা মিলেমিশে একাকার। তাই একদম। আমরা পরের গানে চলে যাই। আচ্ছা, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই দেহ, সেই তো তোমার দেহ। সমর খাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরে বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরে বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো,
সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো অন্ধকারের উৎস হতে। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ঠাকুর বাড়ির দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আমরা রয়েছি কথাতে এবং গানে। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন সৌমিদি, শ্রীমতী সৌমি ভট্টাচার্য। আর দর্শক বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, আজকের বিষয় আপনাদের কেমন লাগছে, সমস্তটাই কিন্তু আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর হ্যাঁ, টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও কিন্তু আমাদের অনুষ্ঠান আপনারা দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে, সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি রয়েছে, সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলে ক্লিক করলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। যেমন আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ, কোনো কারণে যদি আপনাদের মিস হয়ে যায়, আপনারা কিন্তু পরে সেই অনুষ্ঠানটি ইউটিউবে গিয়ে দেখতে পারবেন, কারণ আমাদের সমস্ত অনুষ্ঠান সেখানে আপলোড করা থাকে। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে, ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চলে যাব আবারও গানে সৌমিদির কাছে। সৌমিদি, এবারে কি শোনাবে? পূজাতেই আছি, হ্যাঁ পূজাতেই থাকি এখন। তোমার কাছ থেকে অনেক গান শুনবো। আর একটা কথা মাঝে বলে নি, হ্যাঁ, বলো। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ। এবং রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কিন্তু কোথাও একটু মানে ঠিক ওই ভাষায় বলবো কিনা জানি না, উপেক্ষিতই মনে হয়, খুব একটা আলোচনা হয় না। দেবেন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, রবীন্দ্রনাথের আর এক অগ্রজ যিনি, তাকে নিয়ে তো প্রচুর মানে দেবেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, দেবেন্দ্রনাথ তো বাবা, পিতা, হ্যাঁ, তাকে তো কেন প্রতি পদে পদে রবীন্দ্রনাথকে ছোট্ট থেকে চিনেছিলেন যে একজন মানে বিশাল হতে চলেছে, জহুরির চোখ দিয়ে বুঝেছিলেন, সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন চারিদিকে, যেখানে হিমালয় যেখানে যেতেন। মানে রবীন্দ্রনাথের ছোটোবেলায় শৈশবের সেই গঠনটা, মানসিক গঠনটা কিন্তু মহর্ষির হাত ধরেই, দেবেন্দ্রনাথের। তারপরে জ্যোতিরিন্দ্রনাথের অবদানটাও প্রচুর প্রচুর আসে। দ্বিজেন্দ্রনাথের কথা কিন্তু একটু কম আসে, কিন্তু তুলনামূলকভাবে, কিন্তু কোথাও প্রচুর অবদান কিন্তু তখন সাহিত্যে। এগুলো পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন, ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন এবং গণিতজ্ঞ ছিলেন। মানে এই জিনিসটা আবার ঠাকুর বাড়িতে একটু অন্যরকম না, সবাই সাহিত্যের দিকে বেশি পারদর্শী। গণিতজ্ঞ ছিলেন। তারপরে মাইকেল মধুসূদনের তখন একটা ভীষণ দত্তের একটা ভীষণ প্রভাব ছিল, উনি কিন্তু সেটা কাটিয়ে একটা স্বকীয় স্টাইলে বাংলার এটা, এবং মাইকেল মধুসূদন দত্তও কিন্তু দ্বিজেন্দ্রনাথের প্রশংসা করেছেন। একদম একদম একদম। আসবো কথাতে, আমরা আলোচনা তো আমাদের হবেই, হ্যাঁ, একটু গানও শুনে নেব। ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি। ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি। ভুবন জোড়া আসন খানি। রাতের তারা দিনের রবি, আধার আলোর সকল ছবি। রাতের তারা দিনের রবি,
আধার আলোর সকল ছবি তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া আসন খানি ভুবন বীণার সকল সুরে আমার হৃদয় পরাণ দাও না পুরে ভুবন বীণার সকল সুরে দুঃখ সুখের সকল হরস ফুলের পরশ ঝড়ের পরশ দুঃখ সুখের সকল হরস ফুলের পরশ ঝড়ের পরশ তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে দিক নায়ানি ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া আসন খানি বাংলা সাহিত্যে এক বিশেষ স্থান অধিকার করে আছেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে তার অন্যতম অবদান হল ধ্রুপদী সংস্কৃত ভাষায় রচিত কালিদাসের মেঘদূত কাব্যের বঙ্গানুবাদ। 1860 সালে যখন তার বয়স মাত্র 20 বছর তখন এই গ্রন্থটি প্রকাশিত হয়। এছাড়াও তার রচিত কবিতা ছিল গভীর দার্শনিক ভাবনায় পূর্ণ, যেখানে জীবন, প্রকৃতি, আত্মা ও বিশ্বজগতের সম্পর্ক নিয়ে এক গভীর চিন্তার প্রকাশ দেখা যায়। তাঁর রচিত কাব্যগ্রন্থ স্বপ্নপ্রয়াণ এবং হংসবলাকা। তবে উচ্চ প্রতিভাবান কবি হওয়া সত্ত্বেও ব্যক্তি দ্বিজেন্দ্রনাথ ছিলেন কিন্তু অত্যন্ত আগোছালো একজন মানুষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে স্বপ্নপ্রয়াণ কাব্যের ছেঁড়া পাণ্ডুলিপির পাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির যেখানে সেখানে ছড়িয়ে পড়ে থাকত। এগুলি সংগ্রহ করে প্রকাশ করা গেলে তা অবশ্যই উক্ত গ্রন্থের একটি মূল্যবান সংস্করণ হতো। আমরা দেখলাম দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক দিক। এরপরেও তিনি ছিলেন অবশ্যই দার্শনিক এবং সৌমিদি বললেন অবশ্যই গণিতজ্ঞ। আমরা আসবো এ বিষয়ে কথায়, তবে বন্ধু চলে এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, হ্যাঁ, কে আমি বলছেন? কালবাগ থেকে সুদীপ কথা বলছি। সুপ্রভাত দাদা, বলুন। সুপ্রভাত, আপনাকে অনেক শুভেচ্ছা জানাই এবং যারা যন্ত্রানুসঙ্গীতে আছে তাদেরকেও আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আপনাদের প্রোগ্রাম তো অসম্ভব ভালো, বিশেষ করে প্রত্যেক দিনই যে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান হয় সে তো ভীষণই মানে একটা ভীষণই ভালো অনুষ্ঠান হয়। তা আমি একটু সৌমিতির সঙ্গে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সৌমিতি নমস্কার, আমি সুদীপ কথা বলছি। সুপ্রভাত, বলো বলো। কেমন আছেন? ভালো। আচ্ছা আচ্ছা, আমি তো অনুষ্ঠানের তো কোনো মানে নিয়ে কোনো বক্তব্য নেই। এত সুন্দর গান, এত সুন্দর অনুষ্ঠান, আর প্রত্যেকটা গান একদম মানে মন ছুঁয়ে যাওয়ার মতো গান, এ তো মানে বলার অপেক্ষাই রাখে না। তা আমার আপনার কাছে দুটো অনুরোধ রইল। আপনি পূজা পর্যায়ের অনেক গান গেয়েছেন, কিন্তু আপনি জানেন আমি দুটো গান বলছি। একটা হলো তাই তোমার আনন্দ আমার পর, আর আরেকটা হলো অশ্রু নদীর সুদূর পারে। যদি সম্ভব হয় একটুখানি দেখবেন, যদি সম্ভব হয় আপনার গাওয়া, তাহলে ভীষণ ভালো লাগবে। যে কোনো একটা গান। ঠিক আছে, নিশ্চয়ই। ভালো হোক অনুষ্ঠান, এই শুভকামনা জানিয়ে আমি রাখছি।
অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনি শুনতে থাকুন, সৌমিদি আছেন, আমার মনে হয় সৌমিদি শুনিয়ে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই কিন্তু সব সময় আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সৌমিদি। আমরা তাহলে আবার গানে যাই। গানে যাই। এটাও পূজারি গান একটি। এই যে পিয়ানোটা বাজে না, মনটা অন্যমনস্ক হয়ে যায়, অপূর্ব। আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। এলো যখন সারাটি নাই গেল চলে জানালো তাই। এলো যখন সারাটি নাই গেল চলে জানালো তাই। এমন করে আমারে হায় কে বা কাঁদায় সেজন ভিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। তরুণ ছিল অরুণ আলোয়, পথটি ছিল কুসুম কীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। সেদিন খবর মিলল না যে রইল বসে ঘরের মাঝে। সেদিন খবর মিলল না যে রইল বসে ঘরের মাঝে। আজকে পথে বাহির হব বহি আমার জীবন জীর্ণ। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। সাহিত্যে যেমন আমরা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের অবদান দেখতে পাই, ঠিক তেমনভাবেই তিনি ছিলেন একজন অসামান্য দার্শনিক। বেদান্ত দর্শনের প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ। এই দর্শনের আলোকেই তিনি জীবনের নানা প্রশ্নের উত্তর খুঁজেছেন। তার দর্শন চিন্তায় যেমন ঈশ্বর, আত্মা ও বিশ্বজগতের মধ্যে এক গভীর সম্পর্কের কথা উঠে এসেছে, তেমনি উঠে এসেছে মানবিকতা, নৈতিকতা এবং আধ্যাত্মিকতার কথা। ঠিক তেমনভাবেই গণিতেও আমরা তার অবদান দেখতে পাই। জ্যামিতি ও গণিতের নানা সমস্যার সমাধান নিয়ে তিনি কাজ করেছেন। তার গণিত চিন্তা ছিল যুক্তি নির্ভর, সৃজনশীল। এইভাবেই জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহিত্য, গণিত, দর্শন প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের অবদান দেখতে পারি। 100 বার।
হ্যাঁ, মানে আমি তো সেটাই বলছি, এটাই সিটিবিএন এর মাহাত্ম্য বলতে পারো। এই দ্বিজেন্দ্রনাথকে নিয়ে এইভাবে অনুষ্ঠান, একটা পুরো এপিসোড, কত মানুষ, এই যে তুমি বলছো আমিও তো কত কিছু অজানা ছিল জানলাম। এবং যারা মানে ওপারে আছেন টিভিতে যারা দেখছেন দর্শক শ্রোতা বন্ধুরা, তারাও প্রচুর যাদের আছে মানে পড়া সেটা ঝালিয়ে নিতে পারছেন, যাদের জানা নেই জানছেন। একদম, এটা বন্ধুরাও বলেন এটা, এটা তুমি যেমন বলছো বন্ধুরাও বলেন, দর্শক হ্যাঁ, বন্ধুরাও এটা বলেন। তো সত্যি। কেন এই প্রোগ্রামটা আমার মা দেখেন রেগুলারলি, প্রতিদিন। মা বলেন আমি যে কত কি জানতে দিদি পারি আমরা রে। কথা একটু শুনবো, কিন্তু বন্ধু অপেক্ষা করছেন অনেকক্ষণ থেকে, আমরা কথায় আসবো। ঠিক আছে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছি। আমার নাম সৌম্যজিৎ মুখার্জি। আপনাদের এই প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। এই গানের অনুষ্ঠান আমি 2-3 মাস ধরে দেখছি। এত সুন্দর সিটিভিএন প্লাসে এত সুন্দর একটা গানের অনুষ্ঠান হয়, আমি খুবই পিয়ার সিং, খুবই প্রাউড ফিল করি। এত সুন্দর গান আপনারা প্রদর্শন করেন প্রতিদিনের রবীন্দ্রনাথে, যে তিনি সত্যি একজন খুবই অ্যাসপিরেশন তার প্রচুর ছিল, এবং সিটিভিএন এ আপনারা যে প্রোগ্রামটা করছেন তাতে খুবই আমার ভালো লাগে। তো ম্যাডাম, আজকে আমি লাইনটা পেলাম, তো খুব ভালো প্রোগ্রাম হয়, আমি বারবার দেখি দিদি, আপনার কথাও খুব ভালো লাগে শুনতে, গানের অনুষ্ঠান খুব ভালো লাগে আমার। বাহ, এই যে আপনি আমাদেরকে ফোনটা করেছেন, এতগুলো কথা বললেন আপনার ভালো লাগার কথা, এটাও আমাদের ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। এইভাবেই সব সময় আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, এবং অবশ্যই সিটিভিএন দেখুন। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই ফোন করবেন, কখনো না কখনো তো লাইন পেয়েই যাবেন, তাই না? সব সময় চেষ্টা করে হয়তো হয় না, কিন্তু মানে চেষ্টাও আমাদের যারা পিসিআরের দাদারা থাকেন তারাও চেষ্টা করেন, আসলে চারিদিক একটু থেকে একসঙ্গে চেষ্টা করে, তো ওই জন্য একদম 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 হয় আর কি, হ্যাঁ engage পায়। হ্যাঁ দিদি, যে কথাটি আমরা আলোচনা করছিলাম, মাসিমাও এই অনুষ্ঠান দেখেন, তুমি প্রতিদিন দেখেন, বলছিলে। এবং মা বলেন যে আমি কত কি জানতে পারি রে। মানে ধরো মাদের যা বয়স, অনেক আগে শিক্ষা জগৎ থেকে সরে আসা, সেখানে তখন এগুলো তো পড়াশোনা ছিলই, বা আমার মা খুব মানে পড়েন, খুব গল্পের বই পড়েন, বিভিন্ন সাহিত্য খুব পড়ার মধ্যে থাকেন। তা মা বলেন যে কত কি জানতে পারি, মানে মা একদম ওই সময়টা পুরো বসে যান এটা দেখবেন বলে। মানে গান তো শুনি, আমি আবার মজা করে বলি তুমি গান শোনো না, গান আমি যখন গাই না, গান তো শুনি, তার সাথে এই যে তথ্যগুলো কি একটা মা একদম হাঁ করে শোনেন, এবং সেটাকে খুব মানে এনজয় করেন আর কি। এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি। আর মাসিমা, আমাদের প্রণাম নেবেন আপনি, আজকেও নিশ্চয়ই আপনি আমাদের প্রোগ্রাম দেখছেন, কারণ মেয়ে এসেছে, আপনি তো দেখছেন জানি, আমাদের কিন্তু অনেক আশীর্বাদ করবেন, অবশ্যই প্রণাম নেবেন আমাদের সকলের। সৌমিদি, আমরা আবার গানে চলে হ্যাঁ, যাই। সমানে পূজায় ছিলাম, এবার একটা বসন্তের গান গাই। একদম। হ্যাঁ, এই গানটি একটা দক্ষিণী সুরকে ভেঙে এই গান কবির তৈরি আর কি। হ্যাঁ, কি অদ্ভুত সৃষ্টি কবির এই গানে। বাসো হে ভুবন মোহিনী দিক প্রান্তে বন বনান্তে দিক প্রান্তে বন বনান্তে শ্যাম প্রান্তরে আম্র ছায়ে
ছায়ে সরোবর তীরে নদী রে সরোবর তীরে নদী রে নীল আকাশে মলয় বাতাসে নীল আকাশে মলয় বাতাসে ব্যাপিল অনন্ত তব মাধুরী বাস অন্তি নগরে গ্রামে কাননে দিনে নিশীথে নগরে গ্রামে কাননে দিনে নিশীথে পিক সঙ্গীতে নৃত্য গীত কলনে পিক সঙ্গীতে নৃত্য গীত কলনে বিশ্ব আনন্দিত ভবনে ভবনে বীণা তান রণ রণ ঝঙ্কৃত বীণা তান রণ রণ ঝঙ্কৃত মধু মধু মোদিত হৃদয়ে হৃদয়ে রে মধু মধু মোদিত হৃদয়ে হৃদয়ে নব প্রাণ উচ্ছ্বসিল আজি নব প্রাণ উচ্ছ্বসিল আজি বিচলিত চিত উচ্ছলিবে বিচলিত চিত উচ্ছলি উন্মাদনা জন জন ঝনিল মঞ্জিরে মঞ্জিরে বাস অন্তি হে ভুবন মোহিনী। অসাধারণ সৌমিদি। এমন একটি সময়ে, আজ তো বাসন্তী পুজো, আজ সপ্তমী, এমন একটি সময় তুমি এত সুন্দর তোমার নিবেদন, আর নতুন করে সত্যি কিছু বলবার অপেক্ষা রাখে না। আমাদের মধ্যে বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ নমস্কার। কে বলছেন? সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। এতদিন যে বসেছিলেন পথে আর কালগুনে, দেখা পেলেন ফাল্গুনে। অনেক দিন থেকে আমি চাইতাম আপনাদের অনুষ্ঠান দেখার, কিন্তু সৌভাগ্য হয়ে ওঠেনি। দিদি নামটা, দিদি নামটা, খুশি হলাম। নামটা? হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে মিতালি সেন বলছি, বালিচক। বলুন। খুব ভালো লাগলো আমার, আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে। দিদিকে তো মানে কি বলবো, মানে প্রণাম দিদি, আমার কাছ থেকে অনেক প্রণাম নেবেন। খুব ভালো লাগলো আজকে আমি পেলাম আপনাদের মানে সরাসরি কথা বলার জন্য, খুব ভালো লাগলো। কিছু না, আমার আর কোনো এ নেই, আপনি যা গান গেয়েছেন তাতেই আমার
বাহ, কি সুন্দর কথা। বেশ বেশ, খুব ভালো লাগলো ফোনটি পেয়ে। কোনো অনুরোধ নেই, এত ভালো লাগা, এত চেষ্টার পরে এত চেষ্টা করে লাইনটা পাওয়া, এটা আমাদের সত্যি ভীষণ ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন, অবশ্যই লাইন পাবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন। আমাদের সময় হয়ে গেছে আবারও একটা বিরতিতে যাবার, ফিরে আসছি আমরা খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ঠাকুর বাড়ির দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আমাদের মধ্যে সঙ্গীত শিল্পী রয়েছেন সৌমি ভট্টাচার্য। দর্শক বন্ধু, আমরা কিন্তু আপনাদের আরও ফোন চাই, তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। সৌমিদির গান আপনাদের কেমন লাগছে, আজকের অনুষ্ঠান কেমন লাগছে, আজকের বিষয় আপনাদের কেমন লাগছে, সমস্তটাই আমাদের কাছে আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরের যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। এই যে প্রতিদিনের রবীন্দ্রনাথ যেমন লাইভ দেখতে পারবেন, তেমনি দেখতে পারবেন পুরনো সমস্ত অনুষ্ঠান। অনেক সময় হয় টেলিভিশনের সামনে আমরা সময় দিতে পারি না, কার্যত অনুষ্ঠানটি মিস হয়ে যায়, কিন্তু ইউটিউবে যদি আমরা অনুষ্ঠান দেখি সেক্ষেত্রে আমরা পথ চলতে চলতেও যেমন দেখতে পারবো, কাজ করতে করতেও তেমন কিন্তু দেখতে পারবো। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও অনুষ্ঠান দেখুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাব আবার সৌমিদির কাছে, কী শোনাবে বলো? এখনো বাবার পূজায় গাই, পূজাতেই আছি, এখনো প্রেমে যেতে পারছি না। কিন্তু আগেরটা তবে তো আমরা আগের তো কথা বসন্ত শুনলাম। বসন্ত শুনলাম, একদম একদম। আজকে ওই বাসন্তী পূজা মনে করেই আমার মনে হ্যাঁ, হচ্ছে ওই গানটা হ্যাঁ। গাইবো একদম। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা। জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেপে জাগুক হরষ। জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেপে জাগুক হরষ। তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আখি তারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লোগো তুলি। ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লোগো তুলি। গলার হারে দোলাও তারে গাথা তোমার
সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা আমার সকল রসের ধারা। বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি সুপ্রিয়া গাঙ্গুলি বলছি ভবানীপুর থেকে। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, সুপ্রভাত। আমার সৌমি আমার অত্যন্ত প্রিয় শিল্পী, প্রথম থেকে সৌমি ভট্টাচার্য। প্রথম থেকেই গানগুলো শুনছি। আপনাদের বিষয় নির্বাচনও খুব ভালো লাগলো, খুব সুন্দর। আমি নতুন, আমার কোনো মানে অনুরোধ নেই, আমি ওর যে গান গাইবে সেটাই আমি খুব মন দিয়ে শুনবো, খুব আনন্দ পাচ্ছি ওর গান শুনে। বেশ, নমস্কার জানবেন, আমার বেশ। আর কিছু বলার নেই। বেশ বেশ, আপনিও আমাদের নমস্কার জানবেন এবং এইভাবেই আমাদের পাশে থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমার একজন অনুরাগী, খুব ভালো লাগলো ফোনটি পেয়ে। এগুলো খুব উৎসাহও দেয়। একদম, এই জন্যই তো আমি বলি যে দর্শক বন্ধুদের ফোন পেলে আমরা সত্যিই কাজে উৎসাহ পাই। সত্যিই তাই, একেবারে একদম। একেবারে। হ্যাঁ, কি হয়, এই ফোনগুলো একটা আলাদা এনার্জি দেয়। আমারও শরীরটা ভালো নয়, অভিজিৎদারও শরীরটা ভালো নয়, কিন্তু সব মুছে যায় যখন এই সমস্ত ফোনগুলো আসে। একদম তখন একদম, আসলে গানের মধ্যে থাকলেই মনটা অনেকটাই ভালো হয়ে যায়। একেবারে। আর তারপরে যখন দর্শক বন্ধুদের ফোন আমরা পাই, যখন আপনারা বলেন যে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো হচ্ছে অনুষ্ঠান, যেমন শিল্পীর গান তেমন যন্ত্রানুষঙ্গে যে দাদারা রয়েছেন তাদের বাজনা, সমস্তটা মিলে আমাদের সত্যিই ভীষণ এক ভালো লাগা, তাই না? আমরা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই বিষয়ে রয়েছি। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন, গণিতজ্ঞ, তিনি যে গণিতজ্ঞ ছিলেন সে বিষয়েও কথা বলেছি। সেই সঙ্গে তিনি কিন্তু ব্রাহ্ম সমাজের সঙ্গেও যুক্ত ছিলেন এবং তিনি চেয়েছিলেন অন্ধবিশ্বাস, কুসংস্কার সমাজ থেকে দূরীভূত হোক এবং সমাজ সংস্কারের জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই তারও চিন্তাভাবনার মধ্যে মূল কেন্দ্রে ছিল মানবতাবাদ এবং যুক্তিবাদ, এবং তিনি মনে করতেন শিক্ষায় সমাজকে উন্নত করতে পারেন। আসলে দেখো, যারা মহান মানুষ তাদের তো এই চিন্তাভাবনা থাকাটাই স্বাভাবিক, আর এই চিন্তাভাবনা না থাকলে তো আমরা তাকে আজ স্মরণ করতাম না, তারা মহান হতেও তিনি যে পারতেন একটি না। বিশিষ্ট মানুষ, এই বিশেষ হওয়ার পেছনে এই কারণগুলো তো বিরাট কারণ। আর তারপরে কতগুলো পত্রিকার সাথে যুক্ত ছিলেন, লিখতেন যে একই সঙ্গে। হ্যাঁ, ওই সময় আর এই এরকম একটি ছোট ভাই রবীন্দ্রনাথ ঠাকুর, দিকপাল মানুষ, তার সঙ্গে সঙ্গে এনারা নিজেদের যে স্বাক্ষর রেখেছেন, এটাই একটা অদ্ভুত বিস্ময়। একদম। আর সত্যি কথা বলতে কি, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির যে পরিবার, সেই পরিবারই তো একটা বিস্ময়, তাই না? চিরকালীন ঐতিহ্য। একেবারে একদম। আর এখনো তুমি দেখবে জোড়াসাঁকোতে গেলে ঠাকুরবাড়িতে যখন আমরা যাই, তখন আমাদের কেমন যেন মনটা একটা কোথাও যেন একটা কোথাও আত্মার শান্তি আমরা অনুভব করি। বলো তুমি। আমরা জোড়াসাঁকোয় গান শেখার সুযোগ পেয়েছি, তখন আমাদের ক্লাস হতো, মানে কিরম যে একটা হতো, ওই বাড়িটা ঢুকলেই একটা কিরকম হয়, একদম সাংঘাতিক। তো দিদি আমরা গানে মানে সংস্কৃতি এবং শিক্ষা, সাহিত্য সবকিছুরই, সমাজ সংস্কার যেটা তুমি বললে, এক একজন এক এক দিকে। একদম। হ্যাঁ, বলো। আমরা একটু গান শুনে নিই। গানে যাই। এটিও পূজা পর্যায়ের একটি গান। এটা একটা মানে কি বলবো, দেখো ব্রাহ্ম ছিলেন কিন্তু এত সুন্দর পূজার গান, মানে ঈশ্বরের নিবেদনের গান। ব্রাহ্মণরা তো কোনো মূর্তি পূজার বিরোধী ছিলেন, ওরা তো নিরাকার পূজারী, কিন্তু এইসব গানগুলো যেন মনে হয় একটা কোথায় অবয়বে উনিও দেখছেন। এবং আমরা যারা মূর্তি পূজারী, তারা এই গানগুলো দিয়েই ঠাকুরঘরে ধূপ দ্বীপ দেওয়ার দরকার হয় না, ওই গিয়ে প্রাণ ভরে গান গাওয়া যায়। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে
বাঁচালে মোরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলো তনু মন প্রাণ। না চাহিতে যারে যা করেছ দান, আকাশ আলো তনু মন প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায়, সে মহা দানের যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই। বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমারও পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমারও পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও সরে। এ যে তব দয়া জানি জানি হয়, নিতে চাও বলে ফিরাও আমায়। এ যে তব দয়া জানি জানি হয়, নিতে চাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনের যোগ্য করে। আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই। বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন অত্যন্ত সংযমী ও চিন্তাশীল ব্যক্তি। তার জীবন ছিল সরল ও আদর্শনিষ্ঠ। তিনি যেমন বিলাসবহুল জীবন পছন্দ করতেন না, তেমনি তিনি আত্মশুদ্ধি ও আত্ম উন্নয়নের উপরও গুরুত্ব দিতেন। তার জীবন দর্শন ছিল মানব কল্যাণ ও আত্মিক উন্নতির পথে পরিচালিত। জানা যায় যে তিনি যৌবনেই তার স্ত্রীকে হারিয়েছিলেন, অর্থাৎ স্ত্রী বিয়োগ ঘটেছিল তিনি যখন যৌবনে ছিলেন। অবশিষ্ট জীবন দ্বিজেন্দ্রনাথ বিপত্নিক অবস্থাতেই অতিবাহিত করেছিলেন। সবশেষে আমরা বলতে পারি যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার অবদান যেমন বাংলা সংস্কৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, তেমনি তিনি ছিলেন বাংলা নবজাগরণের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি শুধুমাত্র একজন ব্যক্তি নন, বরং তিনি একটি যুগের প্রতীক। আজকের দিনেও তার চিন্তা ও কাজ আমাদের নতুনভাবে ভাবতে শেখায়। তার জীবন আমাদের অনুপ্রাণিত করে, জ্ঞানচর্চা, মানবিকতা ও আত্ম উন্নয়নের পথে এগিয়ে যেতে সহযোগিতা করে। তার জীবন ও কর্ম চিরকাল এইভাবেই আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে। আর এইভাবেই যেমন বিশ্বকবি আমাদের মধ্যে থাকবেন চিরকাল, তেমনি জোড়াসাঁকো ঠাকুর পরিবারের প্রত্যেক বিশিষ্ট ব্যক্তি
আমাদের মধ্যে চিরকাল থাকবে। আমরা আবারও চলে যাব সৌমিদির কাছে। সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে, আমরা আর দুটো গান শুনতে পারবো সম্ভবত, তো আমরা গানে চলে যাই। একদম বসন্তের গান দিয়ে শেষ করি। তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে, গোপনে তুমি কিছু দিয়ে যাও। ফুলের গন্ধে বাঁশির গানে, ফুলের গন্ধে বাঁশির গানে, মর মর মুখরিত পবনে, তুমি কিছু দিয়ে যাও। তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে, তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে, যে মোর অশ্রু হাসিতে লীন, যে বাণী নীরব নয়নে, তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে, গোপনে তুমি কিছু দিয়ে যাও। দিয়ে গেল বসন্তের এই গান খানি, দিয়ে গেল বসন্তের এই বরষ ফুরায় যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেল বসন্ত
গান খানে দিয়ে গেল বসন্তের তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে আখি তব ছলো ছলো, আখি তব ছলো ছলো, ওই বহুমানে দিয়ে গেল বসন্তের গান খানে দিয়ে গেল বসন্তের চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলা, চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলা, তখনই চলিয়া যাব শেষ হলে খেলা, চাহিনা রহিতে বসে ফুরাইলে বেলা, আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো, আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো, নবপথিকের গানে, নবপথিকের গানে নূতনের বানে দিয়ে গেল বসন্তের গান খানে দিয়ে গেল বসন্তের গান খানে দিয়ে গেল বসন্তের আজ বাসন্তী পুজো। এই বাসন্তী পুজোতে এবং বসন্তের শেষ বেলায় আমরা এই রকম দুটি বসন্তের গান শুনলাম, পরপর দুটি গান শুনলাম। আমাদের সময়ও প্রায় শেষ হয়ে গেছে, তাই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। তবে তার আগে সৌমিদির সঙ্গে একটু কথা বলবো, দর্শক বন্ধুদের সঙ্গে কথা বলে আজ আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। সৌমিদি, আমরা পরপরই দুটো গান তোমার কাছ থেকে শুনে নিলাম। দিয়ে যাও, দিয়ে গেল একদম। বসন্তের আর গান একদম এই বসন্তের দিনে তুমি না, আমরা কথা বলেই আজকের অনুষ্ঠান শেষ করব। সৌমিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তুমি এত সুন্দর একটি সকাল আমাদের আজকে উপহার দিলে। আর আমার তরফ থেকে সবাইকে বাসন্তী শুভেচ্ছা, এখানে যারা আছো, যারা ক্যামেরার উপরান্তে আছে, আর দর্শক বন্ধু শ্রোতাদের প্রাণ ভরা বাসন্তী শুভেচ্ছা। আর আমরা চাইবো মাঝে মাঝেই তুমি এইভাবেই আমাদেরকে সময় দেবে, আমাদের মধ্যে আসবে। তাতে আমার মনে হয় আমাদেরও যেমন ভালো লাগবে, দর্শক বন্ধুদেরও ভালো লাগবে। আর আমি আশা করি তোমারও খুব ভালো লাগবে। ভীষণ ভালো লাগে এখানে আসতে। খুব ভালো থেকো দিদি, খুব ভালো লাগলো আজকের এমন সুন্দর একটি সকাল। আর দর্শক বন্ধু, আপনাদের জানাই যে অনেক অনেক আজকে এই বাসন্তী পুজোর শুভেচ্ছা জানাই। আপনারা খুব ভালো করে পুজো কাটান এবং এইভাবেই সব সময় আপনারা আমাদের সঙ্গে থাকুন। কারণ আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমাদের মনে হয় যে আমরা একা নই, আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন এবং এইভাবেই সব সময় আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আমাদের যন্ত্রাণুর সঙ্গে যে দাদারা এতক্ষণ ছিলেন, যাদের জন্য আমাদের সকালটা এত সুন্দরভাবে সেজে ওঠে, যন্ত্রাণুর সঙ্গে দাদাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে
আরও ধন্যবাদ, একদম আবারও ধন্যবাদ জানিয়ে সৌমিদিরার একটি লাইন শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। হে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ